আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল ফাতিরের দ্বিতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত ৮ থেকে ১৪। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৮। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, যাকে তার মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়, অতঃপর সে সেটাকে উত্তম মনে করে, সে কি তার সমান যে সৎ পথে পরিচালিত? আল্লাহ তাআলা যাকে ইচ্ছে বিপদগামী করেন আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আক্ষেপ করে, হে নবী, আপনি আপনার জীবনকে ধ্বংস হতে দিয়েন না। তারা যা করে আল্লাহ তাআলা তা খুব ভালোভাবেই জানেন। সাথে হচ্ছে, আফামান যুইনা লাহু, তবে কি তার কাছে শোভনীয় করে দেখানো হয়েছে সুউ আমালিহি, তার মন্দ কাজকে, ফারাআহু, অতঃপর সে মনে করে, হাসানান, উত্তম হিসেবে মনে করে এটাকে, তাহলে সে কি হেদায়েত পাবে? ফাইনাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, তাকে ভ্রান্ত পথে পরিচালিত করেন। ওয়াহদি মান ইয়াশাউ, এবং যাকে ইচ্ছা তাকে তিনি সৎ পথে পরিচালিত করেন, হেদায়েতের পথে পরিচালিত করেন। ফালা তাযহাব নাফসুকা, সুতরাং আপনি আপনার প্রাণ শেষ করে দিন না তাদের জন্য, আলাইহিম, তাদের জন্য, হাসারাতিন, আক্ষেপ করে, ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ তাআলা তা খুব ভালোভাবেই জানেন। আল্লাহ তাআলা তিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘ সঞ্চার করে। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা, তিনি আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন। ফাতুসিরু সাহাবান, অতঃপর তা মেঘমালা সঞ্চালন করে। অতঃপর আমি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি। ফাসুকনাহু, অতঃপর তা আমরা পরিচালনা করি, ইলা বালাদিম মাইয়িতিন, নির্জীব ভূখণ্ডের দিকে। আল্লাহ বলেন, অতঃপর আমি তা দিয়ে মাটিকে, মৃত্তিকাকে তার মৃত্যুর পর আবার সঞ্জীবিত করি। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর, এভাবেই ঘটবে পুনরুত্থান। এখানে পুনরুত্থানের একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, কেউ সম্মান সুখ্যাতি চাইলে আল্লাহ তাআলাকে উপেক্ষা করে তা লাভ করা যাবে না। সে জেনে নিক, যাবতীয় সম্মান সুখ্যাতির অধিকারী হলেন মহান আল্লাহ তাআলা। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমাতুত তাইয়্যিব, তার ওইদিকে উত্থিত হয় পবিত্র কথাগুলো, আর সৎ কাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে। যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, তাদের চক্রান্ত নিষ্ফল হবে।
ইলাইহি ইয়াসআদুল কালিমাতুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু আল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আয়াত 11। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু হতে, অতঃপর তিনি তোমাদেরকে করেছেন স্বামী স্ত্রী অর্থাৎ জোড়া। তার অবগতি ব্যতীত কোনো নারী গর্ভধারণ করে না বা তার বোঝা হালকা করে না, কোনো দীর্ঘায়ুর আয়ু দীর্ঘ করা হয় না, আর তার আয়ু কমানো হয় না কিতাবের লিখন ছাড়া। এটা অর্থাৎ এসবের হিসাব রাখাও তত্ত্বাবধান করা আল্লাহর জন্য সহজ। আল্লাহ বলেন আল্লাহু, এবং আল্লাহ তাআলাই খলাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপর শুক্রবিন্দু থেকে, সুম্মা জাআলাকুম, এরপর তোমাদেরকে বানিয়েছেন আজওয়াজান, জোড়া জোড়া, ওমা তাহমিলু মিন আনসা, কোনো নারী গর্ভধারণ করে না, ওয়ালা ইয়াদাউ, আর সে প্রসব করে না, ইল্লা বিল ইলমিহি, তার ইলম ব্যতীত, ওমা ইউআম্মিরু মিন মুআম্মির, আর কারো আয়ু বৃদ্ধি পায় না, দীর্ঘায়ু করা হয় না, আর তার আয়ু কমানো হয় না। ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাবি, আর এগুলো আছে লিখিত কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য সহজ। আয়াত 12। আল্লাহ বলেন দুটি দরিয়াও একরকম নয়। এগুলো সব সাইন্টিফিক আয়াত, যে একটি সুমিষ্ট সুস্বাদু সুপেয়, অন্যটি লবণাক্ত বিস্বাদ। তথাপি তোমরা সকল প্রকার পানি থেকে তাজা গোশত আহার করো, আর বের করো অলংকার পরিধান করার জন্যে। তোমরা দেখতে পাও নৌযানগুলো ঢেউয়ের বুক চিরে চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ খোঁজ করতে পারো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাউল বাহরাইনে, আর দুটি দরিয়াও একরকম নয়। হাজা আজবুন ফুরাতুন, তার একটির পানি সুমিষ্টিও সুপেয়, সাইগুন শারাবুহু, অর্থাৎ তা সহজে পান করা যায়। ও হাজা মিলহুন, আরেকটি হচ্ছে নোনা অর্থাৎ লবণাক্ত লোনা। উজাজুন বিস্বাদ, অমিন কুল্লি তাকুলুনা লাহমান, কিন্তু তার প্রত্যেকটা থেকে তোমরা খাও গোশত অর্থাৎ মাছ। তারিয়ান, তাজা মাছ। ওয়াতাস্তাখরিজুনা, ও তোমরা এই সমুদ্র থেকে বের করো হিলিয়াতান, অলংকার অর্থাৎ মণিমুক্তা। তালবাসুনাহা, তা তোমরা পরিধান করো। ওয়াতারাল ফুলকা, এবং তোমরা নৌকাগুলোকে দেখো, ফিহি মাওয়াখির, তার মধ্যে পানি বিদীর্ণ করে চলে। লিতাবে তাগু, যেন তোমরা খোঁজ করতে পারো মিন ফাদলিহি, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আয়াত 13। তিনি রাতকে দিনে ঢুকিয়ে দেন, আর দিনকে রাতে ঢুকিয়ে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়ন্ত্রণের অধীনে কাজে নিয়োজিত রেখেছেন। প্রত্যেকেই নির্ধারিত সময় অনুসারে গতিশীল আছে। এই হলেন মহান আল্লাহ তাআলা, তোমাদের প্রতিপালক। রাজত্ব তারই, তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটি সংলগ্ন অত্যন্ত পাতলা ও দুর্বল আবরণেরও মালিক নয়। আল্লাহ বলেন ইউলিজুল লাইলা ফিন নাহারে ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলে,
ওয়াসাখখারা শামসা ওয়াল কমারা কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা যালিকুমুল্লাহ রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আয়াত 14। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না, আর যদি শুনেও তবুও তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। আর তোমরা যে তাদেরকে আল্লাহর অংশীদার গণ্য করতে, কিয়ামতের দিন তারা তা অস্বীকার করবে। কেউই তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মতো খবর জানাতে পারবে না। শেষে আল্লাহ বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুন বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খবীর। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।